এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো এটা ছিল আমার সপ্তমীর লুক। সপ্তমীর দিন আমরা সেজে গুজে রাত্রিবেলায় বেরিয়েছিলাম রাতে ঠাকুর দেখবো বলে। তো আমরা গিয়েছিলাম খড়গপুরে। তো প্রথমেই ডিনার করতে চলে গিয়েছিলাম হচ্ছে ফিউশন কিচেন বলে একটা রেস্টুরেন্টে। তো প্রথমে ডিনারটা করে তারপরে আমরা বেরোবো হচ্ছে ঠাকুর দেখার জন্য। তো এই যে ভেতরে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গিয়েছিলাম। অ্যাম্বিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, বাট খাওয়ার দাওয়ার ঠিকঠাকই ছিল। তো আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম। এই যেখানে আমি, আমার হাজব্যান্ড, এখানে হচ্ছে গিয়ে সোনাই, তারপরে আমার ননদের বান্ধবী, তার হাজব্যান্ড, তার মা, আমার ননদ, নন্দাই, আমরা সবাই মিলে চলে গেছিলাম প্রথমে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো প্রথমে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এটা ছিল ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই, এরকম কিছু একটা ছিল। আর আমি তো জেনারেলি রেস্টুরেন্টে গেলে বিরিয়ানিটাই বেশি খাই, তো আমার জন্য ছিল বিরিয়ানি। এদিকে ছিল হচ্ছে কুলচা, তারপরে ছিল হায়দ্রাবাদি চিকেন, বাটার চিকেন। এইগুলো খাওয়া দাওয়া করে আমরা তারপরে ঠাকুর দেখা স্টার্ট করি। আমরা প্রতি বছরই খড়গপুরে একদিন ঠাকুর দেখতে যাই, রাত্রির দিক করে বেরোই। তো এই যে এখানে প্রথম একটা মণ্ডপের ঠাকুর দেখে নিলাম। এটা হচ্ছে একটা মানে মন্দিরেরই পুজো, বাড়িটা একটু ডেকোরেশন করে প্যান্ডেল মতো করেছে। তারপরে চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়, এখানে করে হচ্ছে বুর্জ খালিফা, দুবাইয়ের বুর্জ খালিফা। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এখান থেকে আমরা ভেতরে ঢুকি। ভিতরের ডেকোরেশনটাও জাস্ট দারুণ করেছে, দুবাইয়ের সোনা দিয়ে একটা ডেকোরেশন করেছে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আরও একটা মণ্ডপে ঢুকি। তখন প্রায় রাত্রি অনেকটা হয়ে গেছে, এনার্জিটা অনেকটা কমে গেছে। তো এই যে আমরা এখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে খুব সুন্দর লাইটিং করে খড়গপুর ব্রিজটাতে। তো এই যে ব্রিজটাতে লাইটিং দেখতে দেখতে তারপরে আমরা হচ্ছে সবাই মিলে বাড়ি চলে আসি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3টে। তো আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।